الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. أريد دنيا أريد تكبير ومن مرائكين تكبرنا أري সবাই মোদের ভুলে যাবে মায়ের নবী মোদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد جر لا إله সবাই লা ইলাহা ইল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أريد দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জুড়াইত মনির জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. কি বলা যাবে মারহাবা। ওরে মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা মদিনা যেতে চাই কি চাই না? সবাই একটু বলেন মনে বড় আশা ছিল যাব
মাশাআল্লাহ আমাদের মনে বড় আশা ছিল যাব নবীর রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমাদের মনে বড় আশা যাব ওরে আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোরি পাখি নয় গো উড়ে যাব ডানাতে ভর করি ডানাতে ভর করি ওরে আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোরি পাখি নয় গয়ুরে যাব ডানাতে ভর করি আমাদের আশায় আছে সম্বল নাই আরে আমাদের আশায় আছে সম্বল নাই গুরি কিও পাই মনে বড় আশা ছিল যাব নাই সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاة والسلام على رسول الله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম রব্বি বাযার যুবক ভাইরা এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আসুন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের 11তম মাস যে মাসটার নাম হচ্ছে জিলকদ মাস যদি বলেন না সুবহানাল্লাহ এই পবিত্র জিলকদ চাঁদের সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আমরা খুশি না বেজার আসলে আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ শব্দকে আবেগ অনুভূতি উজাড় করে সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রহমতি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর গোলামি কদমি যেই নবীর সত্তায় আল্লাহ তাআলা হজের মতো দামি একটি ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ নবী যদি চাইতেন প্রত্যেক বছর বছর ঘরবানদের জন্য হজকে ফরজ বানিয়ে দিতেন কিন্তু আমার নবীজি প্রত্যেক বছর নয় জীবনে একবার ধনীদের জন্য হজকে ফরজে পরিণত করেছে বলেন না সুবহানাল্লাহ তাই আসুন আমরা আলোচনার কারণে ওই নবীর নুরানি দরবারে দুরুদ ও সালামের নজরানা পেশ করি সকলে সম্মিলিতভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের পঞ্চমেনা অন্যতম সেটা হচ্ছে হজ হজের ফজিলত এবং গুরুত্ব এবং হজটা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং হজের ফরজ কয়টি ওয়াজিব কয়টি প্রকার কয়টি এবং উমরা তার প্রকার তার ওয়াজিব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব আল্লাহ পাক যেন সংক্ষিপ্ত সময় আমাদেরকে কোরআন ও হাদিস থেকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পেশ করা পরিশেষে আমি সহ আমরা যারা শুনব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। সময় উপস্থিতি হজ
এমন একটা ইবাদত যেটা হচ্ছে ঈমান আনার পরে আল্লাহ তাআলা চারটি ইবাদতকে ফরজে আইন বানিয়ে দিয়েছেন। সবাই বলেন কয়টা? চারটি। এক নাম্বার হচ্ছে নামাজ। ভাই শুরু হয়ে যাবে। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার হচ্ছে রোজা, তিন নাম্বার হজ, চার নাম্বার কি? যাকাত। ঈমান আনার পরে এই চারটা কাজ ফরজে আইন, অস্বীকার করলে বিনা দলিলে সে কাফের। কথা বলে ঠিক না? প্রিয় হাজিরিন, মুহাদ্দিসিন কিরামগণ এই চারটা ইবাদতকে তিনটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে ভাগ করেছে? তিনটা ভাগে। মূলত ইবাদত তিন ধরনের। সবাই আমার সাথে বলেন, ইবাদত কয় ধরনের? তিন ধরনের। ইবাদত তিন ধরনের। এক নাম্বার হচ্ছে ইবাদতে বদনি। ইবাদতে বদনি মানে হচ্ছে শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। যে ইবাদত করলে দেহের উপরে একটা আসর পড়ে, একটু কষ্ট হয়, এই ইবাদতটা হচ্ছে সালাত এবং রোজা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং রোজাকে বলা হয় দৈহিক ইবাদত। সবাই বলেন কিসের ইবাদত? দৈহিক ইবাদত বা ইবাদতে বদনি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদতে মালি তথা আর্থিক ইবাদত। সবাই বলেন কিসের ইবাদত? আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কোনটা? আর্থিক ইবাদত হচ্ছে যাকাত, যেটা শুধু সম্পদের বিনিময়ে ইবাদত হয়, দেহের সাথে যেটার কোনো সম্পর্ক নাই। তৃতীয় নাম্বার যে ইবাদত, এটা হচ্ছে ইবাদতে বদনি এবং ইবাদতে মালি তথা শারীরিক এবং আর্থিক উভয় সংমিশ্রণে যে ইবাদত, এই ইবাদতকে বলা হয় হজ। বলেন না সুবহানাল্লাহ। হজের পিছনে অর্থ আছে কি নাই? এই কথা বলেন। হজের পিছনে অর্থ আছে না? অর্থ রয়েছে। হজ যখন আপনি আমি করব, এটার পিছনে শারীরিক শক্তি দরকার আছে কি নাই? ইবাদতে বদনি, ইবাদতে মালি, হজ এমন একটা ইবাদত যেটা করতে গেলে আমাদের অর্থেরও প্রয়োজন, শরীরও মানে তথা শারীরিক শক্তিরও প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কয়েক জায়গায় হজের বিষয়ে রব্বুল আলামিন আলোচনা করেছেন। তার মধ্যে সূরা নামের 162 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে নামাজ এবং হজ, জীবন মৃত্যু সম্পর্কে কি আলোকপাত করতেছে আমরা একটু আলোচনা শুনি। রব্বুল আলামিন সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বল হে হাবিব আপনি বলুন নিশ্চয়ই, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার প্রতিপালকের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বিশ্বজাহানের প্রতিপালককে আল্লাহ নিজেই পরিচয় দিলেন, লা শারীকা লাহ, ওই প্রতিপালকের জন্য যে প্রতিপালকের কোনো শরীক নাই, কোনো সমকক্ষ নাই। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা হজকে ফরজ বানিয়ে দিয়েছেন। কি করেছেন? হজকে ফরজ বানিয়ে দিয়েছেন। সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে যার আসা যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরের হজ করা, তার উপরে আমি আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছি।
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারি তোমাদের আসা যাওয়া এই পথের এই খরচটা আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি, যাদের কাছে আছে, তাদের জন্য হজকে আমি আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছি। সবাই বলেন কি বানিয়ে দিয়েছি? ফরজ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে রব্বুল আলামিন হজের বিষয়ে তার কার্যক্রম বিষয়ে আল্লাহ পাক বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন হজের সময় নির্দিষ্ট কয়েকটা মাস, নির্দিষ্ট কয়েকটা মাস। অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করে তথা হজ করার জন্য নিয়ত করে, সে যেন হজে অশ্লীলতা, পাপাচার, অন্যায়, ঝগড়া, বিবাদ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত রাখে। বলেন না সুবহানাল্লাহ। যখন আপনি হজ করার নিয়ত করবেন, যখন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আপনি যখন অবস্থান করবেন, কোনো অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না, কোনো পাপ কাজ করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না, কারোর সাথে ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কিছুই করা যাবে না। আর আল্লাহ তাআলা বললেন, বান্দারি আর তোমরা ভালো কাজ করো, কেননা তোমাদের ভালো কাজ সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। বলেন না সুবহানাল্লাহ। হজের সময় কোনো খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করার নির্দেশ কার? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পাথেয় গ্রহণ করো আর তাকওয়া এবং আল্লাহ প্রীতি সর্বোত্তম পাথেয় হে বিবেকবানেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করো। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? তো জোরে বলেন না, চাই কি চাই না? এবার আসেন হজ কি বছরে একবার না প্রতি বছর বছর করতে হবে, সেই বিষয় সম্পর্কে নূরের নবী, মায়ার নবীজি তার নূরানী জবান মোবারকে কি নির্দেশনা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের তিনি বর্ণনা করেন, নাসাই শরীফের মধ্যে রয়েছে ইমাম দারিমি, তিনিও বর্ণনা করেন মিশকাত শরীফের 201 পৃষ্ঠা হাদিস নাম্বার 2397 নাম্বার হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস হচ্ছে নবীর চাচাতো ভাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাস, নূরের নবী, মায়ার নবীজি বলতেছে, হে মানুষেরা, হে লোক সকল, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হজ আমাদের উপরে ফরজ, এটা কি প্রতি বছর? এটা কতবার করতে হবে? প্রত্যেক বছর বছর কি আমাদের জন্য ফরজ? উত্তরে নূরের নবী, মায়ার নবী বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তবে প্রত্যেক বছর আমার উম্মতের জন্য হজ ফরজ হয়ে যেত। আমি যদি হ্যাঁ বলতাম, নবীজি বললেন, না না না, আর যদি প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যায়, তা আমার উম্মতের জন্য হজ করা সহজ না কঠিন হতো? কঠিন হতো। এজন্যই নবীজি বললেন, উম্মতেরা হজ জীবনী সামর্থ্যবানদের জন্য
একবারই ফরজ, কিন্তু যাদের অবধ সম্পদ রয়েছে তাদের মনে চায় বারবার করার জন্য। বারবার হজ করা ফরজ নয়, জীবনে একবার ফরজ, বারবার হজ করা হচ্ছে নফল। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? সবাই বলেন তো, হজ প্রত্যেক বছর বছর ফরজ না জীবনে একবার? সবাই বলেন, জীবনে একবার হজ করা ফরজ। এখান থেকে একটা আকীদা নিতে হবে মুসলমান, আমার নবী যদি চাইতেন বছর বছর হজ আমাদের জন্য ফরজ হয়ে যেত। নবীজির কাছে ক্ষমতা আছে কি নাই? তো জোরে বলেন না, আছে কি নাই? নবীজি কোন আমলকে ফরজও বানাতে পারে, ওয়াজিবও বানাতে পারে, সুন্নাহও বানাতে পারে, নফলও বানাতে পারে। ইখতিয়ার দিয়েছে একজন, তিনি কে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস শরীফ প্রমাণ করে নবী বলে, উম্মতের আমি যদি চাইতাম, আমি যদি হ্যাঁ বলতাম। যখন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর বছর ফরজ? যদি আমি চাইতাম, আমি হ্যাঁ বলতাম, আমার আল্লাহ দরিদ্রের জন্য বছর বছর হজকে ফরজ বানিয়ে দিতেন। যেটা আমার উম্মতের জন্য কষ্ট হতো, আমার উম্মতের জন্য কষ্ট হবে বিদায় আল্লাহ 50-70 জায়গা 5 ওয়াক্ত বানিয়ে দিয়েছে। বছর বছর হজ করা থেকে বিরত রেখে জীবনে একবার হজকে ফরজ বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো যে ইবাদতরা জীবনে একবার ফরজ, সেই ইবাদত আমরা করতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? এবার সে হজ কেমন ইবাদত? সর্বোত্তম ইবাদত গুলোর মধ্যে হজের মর্তবাটা কেমন? নূরের নবী, মায়ার নবী কি বলতেছেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম মিশকাত শরীফের 221 পৃষ্ঠা 2383 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নূরের নবী, মায়ার নবী ইরশাদ করেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল? সর্বোত্তম আমল কোন আমল? বলেন না সুবহানাল্লাহ। নবীজি এই কথার জবাবে নবীজি বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। একটু মুহাব্বত বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তার রাসূলকে ভালোবাসা, এটা শুধু ঈমান না, এটা সর্বোত্তম আমল। জোরে বলেন, এটা সর্বোত্তম আমল। নবীজিকে ভালোবাসার নাম শুধু ঈমান নয়, সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। জোরে বলেন, নবীজিকে ভালোবাসার নাম সর্বশ্রেষ্ঠ ঈমান এবং, জোরে বলেন, ঈমান এবং। এটা শিখে নিয়ে যান, তাইলে বাতিল কোনোদিন আপনার ঈমানকে নষ্ট করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এবার সে আবারও প্রশ্ন করা হলো, ইলা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইলা সুম্মা মাদা? তারপর কোনটি অথবা কোনটি? নবীজি বললেন, ক্বালা জিহাদু ফিস সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বললেন, ওই সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোন আমলটি উত্তম? নবীজি বললেন, ক্বালা হজ্জে মাবরুর, তারপরে হচ্ছে মকবুল হজ, তারপরে হচ্ছে হজ্জে মাবরুর, কবুল হজ। এই আমলটা আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম বললেন আল্লাহ তার রাসূলকে ভালোবাসা, দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহর পথে জিহাদ করা, তৃতীয় নম্বরে বললেন হজ করা, হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুরের প্রতিদান হলো নূরের নবী, মায়ার নবীজি বললেন, আল হজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজ্জে মাবরুরের সর্বশ্রেষ্ঠ প্রতিদান হলো জান্নাত ছাড়া
আমার আল্লাহ কিছুই দিবে না। তো মহাব্বতে বলে হজ্জে মাবরুরের প্রতিদান কি? সর্বশ্রেষ্ঠ প্রতিদান হচ্ছে আমার আল্লাহ তাআলা হজ্জে মাবরুর তথা হজ করেনেওয়ালাকে জান্নাতের মাধ্যমে তার প্রতিদান দিয়ে দিবেন। জোরে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ, এবং ওই সামর্থ্যবানদের দ্রুত হজ করার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই হাদিস শরীফটা মানে এত প্রসিদ্ধ, আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আলা খামসি, যে ইসলামটা পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া ইকামাস সালাহ, নামাজ শুধু পড়া নয়, নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করা? জোরে বলে নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। ওয়া ইতাই যাকাত, যাকাত শুধু দেওয়া নয়, যাকাত প্রদান করা, এমন ব্যবস্থা করা যাতে করে ধনীরা বাধ্য হয়ে যায় তাদের সম্পদ থেকে যাকাত দিতে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ওয়াল হজ, সামর্থ্যবান যারা তারা হজ করবে। ওয়া সাওমি রমাদান, এবং মাহে রমাদানে যাদের উপরে আমার আল্লাহ রোজাকে ফরজ বানিয়ে দিয়েছেন তারা মাস ব্যাপী রোজা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর হজ ফরজ মানলাম, হজ করলে আমাদের লাভ কি, আমাদের ফজিলত কি? এবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরের নবী মায়ার নবী ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুকু রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং হজের সময় অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখলো, সে যেন মাতৃগর্ভে থেকে নবজাত সন্তান জমিনে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে ফিরে, ওই বান্দা হজ করার পরে সে যখন বাড়িতে ফিরবে ওই মাতৃগর্ভের সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরেকটা মজার হাদিস শরীফ, ফজিলতের হাদিস শরীফ শুনে নেন। নূরের নবী মায়ার নবীজি বলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, হজ এবং উমরা পালনকারীগণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মেহমান। তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আমার আল্লাহ তাআলা ওই প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। তারা যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করে ক্ষমা করে দে। তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার ঘরে এসেছি, তোমার মেহমান হয়েছি, আয় আল্লাহ তাআলা এই হজ এবং উমরার সদকায় আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, আমার বান্দা তার বাড়ি ঘর পরিবার পরিজন সবাইকে নিয়ে অথবা সবাইকে ত্যাগ করে সে আমি আল্লাহর ঘরে এসেছে। আমার বান্দা 15 দিন 45 দিন 40 দিনের এই সফরে আমার বান্দা আমি আল্লাহর কাছে চাইবে আর আমি আল্লাহ তাকে ফেরত দেব, এটা কোনো হতে পারে না। আমার বান্দা ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। হজ এবং উমরাকারীর মর্যাদা এত বৃদ্ধি, এত বেড়ে যায়, তারা ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এবার আসেন যে এই যে আমরা হজে যাওয়ার আগে, উমরায় যাওয়ার আগে মানুষের কাছ থেকে আমরা দোয়া নিই, এবং আমরা যারা হজ এবং উমরায় যায় তাদের কাছে আমরা দোয়া চাই আর বলি, ভাই আপনি যদি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, আমার নবীর নূরানী দরবারে আমাদের পক্ষ থেকে সালাম হাদিয়া নজরানা আপনি পেশ করবেন। এটা কেন দরকার? এই বিষয়ে নূরের নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ইযা লাকিতাল হাজ্জ ফাসাল্লাম আলাইহি ওয়া সাফিহু
ওয়ামুরহু আন ইস্তাগফিরু লাকা ক্বাবলা আন ইয়াদখুলাল বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন লাহু। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরা রে, যখন তুমি কোন হাজী সাহেবের সাথে, হাজীদের সাথে যখন তোমার কোন সাক্ষাৎ হবে, যখন তুমি সাক্ষাৎ করবে, তার সাথে তুমি যখন কর্মদল করবে, তাকে অনুরোধ করবে সে যেন তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। তুমি তার কাছে দোয়া চাইবে, কি দোয়া চাইবে? সে যেন তোমার পক্ষ থেকে তোমার জন্য আল্লাহর দরবারে যেন ক্ষমা প্রার্থনা করে। কেননা হাজিরা নিজেদের জন্য যেমনি ভাবে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন, তেমনি ভাবে ওই হাজী সাহেব যখন অন্য কোন মানুষের জন্য যখন আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ তার দোয়ায় আমাদেরকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা রয়েছে, এটার পিছনে একটা ঘটনা আছে। আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এত কষ্ট করে আমি তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি, এত পরিশ্রম করেছি, আল্লাহ, আমার কি কোনো পারিশ্রমিক দেওয়া হবে না? আপনার পক্ষ থেকে কি আমার জন্য কোনো পুরস্কার দেওয়া হবে না? তখন আল্লাহ তাআলা বললেন, ইদা তুফতা বিহি গফারতু লাকা, যখন তুমি বাইতুল্লাহ তাওয়াফ করেছো তখনই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে পারিশ্রমিক চাইলেন, আল্লাহ আমার কি কোনো পারিশ্রমিক নাই? আল্লাহ বললেন, যখন তুমি বানিয়েছো, তাওয়াফ করেছো, সাথে সাথে আমি তোমাকে কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। সবাই বলেন, কি করে দিয়েছি? এই যে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সবাই ঘুমাচ্ছে কেন? আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। কেউ যদি অমনোযোগ থাকে, আপনার দায়িত্ব হচ্ছে তাকে জাগ্রত করে দেওয়া। তাহলে হযরতে বাবা আদম খানায়ে কাবা নির্মাণ করে পরিশ্রম করে, তথা খানায়ে কাবা নির্মাণ করে তিনি পারিশ্রমিক চাইলেন। কি চাইলেন? যে আল্লাহ আমাকে তো পারিশ্রমিক দেন। আল্লাহ বললেন, তুমি যখন নির্মাণ করেছো, শুধু তাই নয়, তুমি যখন তওয়াফ করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভাই রাগ করলেন, জানেন হুজুর আমি ঘুমাইতেছি, ঘুমের মধ্যে ডিস্টার্ব করলেন। ভাই এটা ঘুমানোর জায়গা না, এটা শিখার জায়গা। আপনি যদি না শিখেন, আপনার এই ঘুমটা আপনার এই দামি এই শিক্ষাগুলো থেকে আপনাকে মাইনাস করলো। এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। আমরা শয়তানকে সফল হতে দিতে চাই না, চাই না? আপনাদের আওয়াজে মনে হয় চান। জোরে বলেন, পিছন থেকে বলেন, চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন অলসতা আসবে আস্তাগফিরুল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন। শয়তান বলবে, আরে এতক্ষণ তো আমি তোর লগে আছিলাম, কি আরে আমার তুই দূরে সরাই দেস, আমি তো তোর লগে থাকতে চাই, সমস্যাটা কি? তুই আমার চাস না কি আরে? তখন আপনি যখন বলবেন, সে বলবে, আহা বান্দা, তোরে আমি চাইলাম তুই একটু ঘুমাবি, আরে দিকে চেয়ে থাকবি, অমনোযোগ থাকবি, তুই বাড়ির চিন্তা করবি, গাড়ির চিন্তা করবি, নামাজ পড়ে কেমনে তুই তাড়াতাড়ি দৌড় দিবি, ব্যবসা করবি। আহা, তুই কি আর এগুলো বাদ দিতে চাস? আর হুজুরের কথা, আরে সামনের সপ্তাহে হুনি চলে, এই সপ্তাহে ঘুমা। এটা শয়তানের সবচেয়ে বড় সফলতা। তিনি মজলিসে বসিয়ে আপনাকে শেষ তার দিকে ধাবিত করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা কিন্তু একেবারে 100% সত্য। এর মধ্যে কোনো ভেজাল কথা কয় না, এর মধ্যে কোনো ভেজাল নাই। এবার আসেন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি আর একটু পারিশ্রমিক চাই, আরো বেশি চাই। আল্লাহ বললেন, ও আদম, আগফিরু লা আওলাদিকা ইদা তাওয়াফু বিহি, যখন আপনার কোন সন্তানেরা বাইতুল্লাহ তাওয়াফ করবে, আমি আল্লাহ আপনার সন্তানদেরকেও ক্ষমা করে দিব।
হযরতে বাবা আদম খুশি হলেন, বললেন আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু। ওই যে বইতে দিলে শুইতে চাই, শুইতে দিলে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে পারে না, কথা কয় না। আর মেহমান যদি ভালো হয় হাসি মুখে দিবে, আর যদি মেজবান 49 হয়, মাথা গরম হয়, তাহলে কিন্তু তোর মতো মেহমান আমার দরকার নাই। মেহমান হচ্ছে বাবা আদম, মেজবান আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, যার কাছে কোনো জিনিসের অভাব নাই। বাবা আদম বললেন আল্লাহ আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ বললেন আগফিরু লিমান আগফিরু লিমান আস্তাগফিরু লাহু তাইফুনা, যারা আপনার সন্তানেরা বাইতুল্লাহ তওয়াফ করবে তাদেরকে তো ক্ষমা করবই, তারা যাদের জন্য ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। এবার বাবা আদম বললেন আল্লাহ যথেষ্ট যথেষ্ট, আমি খুশি, আমি খুশি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে হজের জন্য আপনারা জানেন মসজিদুল হারামে 1 রাকাত নামাজে 1 লক্ষ, ওই জায়গায় 1 টাকা খরচ করলো 1 লক্ষ। এই যে আপনি 3 লাখ, 3.5 লাখ, 6 লাখ, 7 লাখ, যত লাখ টাকা খরচ করে জানি, প্রত্যেকটা টাকার সওয়াব দিবে কে? প্রত্যেকটা টাকা 1 লক্ষ করে আপনি আল্লাহ গুণ দিয়ে বাড়িতে হিসাব করেন, নেকির কোনো অভাব নাই। হজ মানে হচ্ছে ইচ্ছা করা, ইরাদা করা, সংকল্প করা। আপনি নিয়ত করেন, কবুল করবেন কে? আল্লাহ। এবার আমরা একটু সংক্ষিপ্ত কতগুলো বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। হজ শব্দের অর্থ ইচ্ছা করা। সবাই বলেন হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। হজ কাকে বলা হয়? এটা যদি ডেফিনিশন বলা হয় যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস সমূহে তথা খানায় কাবা গিয়ে নির্দিষ্ট নিয়ম মোতাবেক ইহরাম, তাওয়াফ, সাই, আরাফার ময়দানে অবস্থান করা কি হজ বলা হয়। হজ করা হচ্ছে ফরজ। এখন যদি বলা হয় যে উমরা করা কি? উমরা শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা বা পরিদর্শন করা। আপনি গেলেন, পরিদর্শন করলেন, জিয়ারত করলেন, খানায় কাবা জিয়ারত করলেন, আমার নবীর মসজিদে নববী জিয়ারত করলেন, বলেন না সুবহানাল্লাহ। তথা সোনার মদিনা জিয়ারত করলেন। উমরা করা হচ্ছে জিয়ারত করা বা পরিদর্শন করা। উমরা করা নফল বা সুন্নাত। এটা প্রত্যেকের জন্য নয়। ওই যে সামর্থ্যবান যারা আছে, যাদের হজের সামর্থ্য নাই কিন্তু উমরা করার মতো সামর্থ্য আছে, তারাও জীবনে একবার হজ মানে উমরা করাটা, এটাও আমার নবীর নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবেন, হজের ফরজ হচ্ছে 3টি। সবাই বলেন হজের ফরজ কয়টি? একটু জোরে বলেন হজের ফরজ কয়টি? আপনি যখন জবানটা খুলবেন, আপনার জবানের মধ্যে বরকত হবে, রহমত হবে, জেহেনে ঢুকবে, কলবের মধ্যে আমার আল্লাহ একেবারে সিল মেরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বললাম? হজের ফরজ 2টি না 3টি? 3টি। 1 নাম্বার কি? ইহরাম বাঁধা। সবাই বলেন কি করা? ইহরাম বাঁধা। 2 নাম্বার আরাফার ময়দানে কি করা? অবস্থান করা। শুধু তাই নয়, তাওয়াফ করা, খানায় কাবা প্রদক্ষিণ করা, তাওয়াফ করা। তাইলে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আরেকটা হচ্ছে তাওয়াফ করা। হজের ফরজ কয়টি? 1 নম্বরে কি? ইহরাম বাঁধা। সবাই বলেন 1 নম্বরে। 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বরে কি? খানায় কাবা কি করা? তাওয়াফ করা। হজের ওয়াজিব আছে 6 থেকে 7টা হজের ওয়াজিব। সংক্ষিপ্তভাবে বলতে হয়, সাফা মারওয়ায় অবস্থান করা, বলেন সুবহানাল্লাহ। মুজদালিফায় অবস্থান করা, একটু বলেন না সুবহানাল্লাহ। মিনায় রাত্রি যাপন করা এবং জামারাতে পাথর নিক্ষেপ করা বা রামি করা। 5 নাম্বার হচ্ছে কসর, মাথা মুন্ডানো, যেটা হালক মানে মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা। তারপর হচ্ছে বিদায় তাওয়াফ করা, বিদায়ের সময় কি করা? তাওয়াফ করা। এটা কি? ওয়াজিব। এটা কি? ওয়াজিব। তারপর হচ্ছে কিরান বা তামাত্তু। হজে মানে কিরান এবং তামাত্তুয়ে কুরবানি করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবেন, হজ 3 প্রকার। সবাই বলেন হজ কত প্রকার? সবাই বলেন। এই পিছনের ভাইরা বলে না হজ কত প্রকার। আপনাদের কষ্ট হচ্ছে যৌতুক জমা নামাজ পড়তেছি, হজ শিখতেছি, হজ শিখবো, কেননা এটা আমাদের জন্য আল্লাহ ফরজে আইন বানিয়ে দিয়েছে। হয়তো আমার সামর্থ্য নাই, তো হুজুর আমি কি যাবো, আমি শিখবো। আরে ভাই, আল্লাহ কোন সময় আপনাকে কবুল করে আমরা যা জানবো?
জানবে একজন, তিনি কে? নিয়ত করেন, দেখবেন কবুল করে নিবে একজন, তিনি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তো হজ কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে হজ্জে ইফরাদ, 2 নম্বরে হচ্ছে হজ্জে কিরান, 3 নম্বরে হচ্ছে হজ্জে তামাত্তু। তামাত্তু এই 3টা লম্বা আলোচনা। সংক্ষেপে বলতে গেলে এই 3টার মধ্যে সর্বোত্তম হচ্ছে হজ্জে তামাত্তু। এবং যদি জিজ্ঞাসা করা যে হুজুর হজ্জে কিরান মানে কি? হজ্জে কিরান মানে শুধু হজ করা, যেটার মধ্যে কোনো উমরা থাকবে না, উমরা নাই, এটাকে বলা হয় কি? হজ্জে কিরান। হজ্জে কিরান মানে শুধু হজ করা। সবাই বলে শুধু হজ করা, কোনো উমরা করা নাই, যেটার মধ্যে কুরবানি ওয়াজিব না। এবার আসেন আরেকটা হচ্ছে, সরি যেটা বললাম এটা হজ্জে ইফরাদ। এবার আসেন হজ্জে কিরান। হজ্জে কিরান মানে হচ্ছে একসাথে একই ইহরামের কাপড় পরলেন, যেটা করে আপনি সর্বপ্রথম উমরা করলেন, এই কাপড় দিয়ে আবার কি করা? হজ করা। এটাকে বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরান। 3 নম্বর হচ্ছে হজ্জে তামাত্তু, যেটা এক ইহরাম পরে নয়। প্রথম ইহরাম করলেন, আপনি উমরা করলেন, এই উমরার ইহরামটা আপনি পরিবর্তন করে হজের জন্য আরেকটা ইহরাম করলেন, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আমার নবীজি হজ্জে তামাত্তু করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা হজ করতে চাই কি চাই না? এগুলো আপনাদেরকে একদিনে হয়তো আপনাদের দেমাগে যাওয়া সম্ভব নয়। আপনারা যারা যাবেন, তাদের মুআল্লিম যারা প্রশিক্ষণ, যারা এই কাফেলার সাথে যাবেন, এই কাফেলার যিনি মালি রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, তিনি আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এগুলো আপনাদেরকে শিক্ষা দিবেন। একটু হজের তাকবীরটা আমরা একটু শুনি, আমার সাথে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হেলাল ছেড়ে দেন সবাই, হেলাল ছেড়ে দেন, সোজা হয়ে বসেন, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি অর্থ বলা হয় লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক, তথা আল্লাহুম্মা লাকা লাব্বাইক, আল্লাহ হে আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাব্বাইক, আল্লাহ উপস্থিত, লা শারীকা লাকা লাব্বাইক, যার কোনো শরীক নাই, আল্লাহ আমি উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা আপনার, ওয়ান নি'মাতা, সকল নিয়ামত আপনার, লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব আপনার, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনার জন্য আমরা উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন উম্মতেরা, যাদের আসা যাওয়া পথের সামর্থ্য আছে কিন্তু ওই বান্দা হজ করলো না, যত বিলম্ব হবে তত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ফেরেশতারা লানত করবে। আর যত তাড়াতাড়ি হবে তত আপনার উপরে রহমত হবে। আর বিলম্ব করতে করতে যদি আজরাইলের লগে সাক্ষাৎ হয়ে যায়, নবীজি বললেন ওই বান্দা, ওই উম্মত, সে ইহুদিয়া হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, সে বেঈমান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না, সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ। বাসায় গিয়া কইেন, জোরে বলে নাউজুবিল্লাহ। অনেক বড় লোক আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অভাব, কিন্তু হজ করে না, আছেন কি নাই? আবার অনেকে আস্তে আস্তে টাকা জমায়, ফলারে বিয়া দিয়া লই, মাইয়া বিয়া দিয়া লই, একটা বাড়ি একতলা দুইতলা করে লই, একটা তিনটা করে লই, চারটা বানাই লই, এরকম স্বপ্ন দেখতে দেখতে সুস্থ থেকে অসুস্থ, অসুস্থ থেকে আর নাই, টিকিট শেষ। কথা ঠিক কি না? এই জন্য যত দ্রুত সম্ভব। আরেকটা বিষয় মাঝখানটা বলে দিই, আমরা যারা বাড়িওয়ালা আছি, আমরা ভাড়াটিয়াদের সাথে সর্বোত্তম আচরণ করব। কেননা আমি নিজেকে যে মালিক বানিয়েছি, আমিও এই দুনিয়ার জমিনে এক মালিকের ভাড়াটিয়া। কথা কন না, ঠিক কিনা? এই জন্য বাড়িওয়ালারা যারা, তারা ভাড়াটিয়ার উপরে কোনো জুলুম করা যাবে। যদি আপনি মালিক হয়ে জুলুম করেন, যদি আল্লাহ মালিক আপনার উপরে যদি জুলুম করতো, আপনার কোনো অস্তিত্ব থাকতো? তাহলে আল্লাহ মালিক আপনার উপরে জুলুম করে না, তাহলে আপনি 2 দিনের এই বাড়ির মালিক, আপনি কেন জুলুম করবেন? করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যাদের সামর্থ্য আছে তারা দ্রুত করবেন, আস্তে, অনেক দ্রুত, অনেক তাড়াতাড়ি করতে হবে। কারণ একটা সময় আসবে, আপনি ইচ্ছে থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু আপনার শরীরে দিবে না। কথা ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা এবং মদিনা শরীফের মেহমান হওয়ার তৌফিক দান করে। যারা হবে তাদের কাছে দোয়া চাওয়া, কি চাওয়া?
দোয়া চাওয়ার যেন তৌফিক দেয়, এবং আমরা যারা যাব আমরাও যেন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় অনাত্মীয় প্রত্যেকের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, আপনি যত মুসলিমের জন্য দোয়া করবেন আল্লাহ আপনার পক্ষ হয়ে আপনাকে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করে, নবীর রওজা জিয়ারতের তৌফিক দান। সবাই বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।